হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাট পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি মাছের রেসিপি। তবে আজকের মাছ আমি রান্না করব একটু অন্যরকমভাবে। সবসময় একঘেয়ে মাছ খেতে ভালো লাগে না, তাই ভাবলাম আজ আমি তোমাদের সাথে ফিশ বলের রেসিপি শেয়ার করি। কতটা সহজভাবে আর কম সময়ে আমি এটা তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। ফিশ বল তৈরি করার জন্য আমি নিয়েছি 3 পিস কাতলা মাছের পিস। এবার এই মাছগুলো আমি প্রথমে একটু সেদ্ধ করে নেব। একটা প্যানে জল গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে মাছের পিস দিয়ে দিচ্ছি, টেস্ট অনুযায়ী নুন, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে মাছটা আমি সেদ্ধ করে নেব। একটু মিশিয়ে দিচ্ছি নুন আর হলুদ। মাছটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। এদিকে দেখো আমি নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো রয়েছে। নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, ঝালটা অবশ্যই দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। নিয়েছি অল্প একটু আদা আর সামান্য একটু রসুন, দুটোই গ্রেট করা রয়েছে। আর দিয়েছি অল্প একটু কড়াইশুঁটি। যেহেতু কড়াইশুঁটিটা একটু কচি রয়েছে, দেখতেই পাচ্ছ ছোট ছোট, খুবই মিষ্টি, সেই কারণেই দেওয়া। 7-8 মিনিট ধরে ফোটানোর পরে মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। মাছের পিসগুলো জল থেকে তুলে ঠান্ডা করে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। মাছের পিসগুলো এখনো হালকা গরম রয়েছে, যাই হোক এটা হাত সওয়া। আমি এবার মাছের পিসগুলো থেকে মাছের তেলটা ফেলে দেব। এটা দিয়ে কিন্তু তৈরি করা যাবে না, এটা রেখে দেবো এক সাইডে। আর যে কাঁটাগুলো আছে, তবে যেহেতু এটা পেটির দিকের মাছ, কাঁটাটা একটু কমই রয়েছে, বড় বড় কাঁটা রয়েছে, তো কাঁটাগুলো আমি বেছে ফেলে দেব। এইভাবে আমি মাছটা সম্পূর্ণ বেছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। খুব ভালো করে মাছের থেকে কাঁটা আর তেল ফেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ এক সাইডে রয়েছে। এবার এটা আমরা রেখে দিচ্ছি। এবার নেক্সট স্টেপে যাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন সর্ষের তেল। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, কম তেলেই এটা হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি এর মধ্যে কুচনো পেঁয়াজ। জাস্ট 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আর রসুন। এবার আদা রসুন দিয়ে পেঁয়াজটা আবারও 2 মিনিট ফ্রাই করে নেব। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কুচনো কাঁচা লঙ্কা, একটু ফ্রাই করে নেব। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মাছ, যেটা কাটা বেছে রেখেছি। এর সাথে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ। আলুটা আমি একটু আগে সেদ্ধ করে রেখেছিলাম, এটা কিন্তু ঠান্ডা অবস্থায় রয়েছে, আর আলুটা ম্যাশ করে রেখেছি। এবার আলু আর মাছ একসাথে মিশিয়ে নেব। ভালোভাবে মিক্সড করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটি। ইচ্ছে করলে তোমরা কড়াইশুঁটির পরিবর্তে চিনেবাদাম ক্রাশ করেও দিতে পারো। এবার আবার ভালো করে মিশিয়ে নিলাম। এখনো পর্যন্ত আমি এখানে কিন্তু নুন ব্যবহার করিনি, দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন। আর এখন আমি সমস্ত মশলাই আস্তে আস্তে অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে কিন্তু এখন রান্নাটা করতে হবে। ফার্স্টে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2-4 দানা চিনি নিয়ে দিলাম, তাই আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা। আবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে সবকিছু মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। প্রায় 10 মিনিট পরে এলাম, পুরটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা থেকে ছোট ছোট বল শেপ তৈরি করে নিচ্ছি। এইভাবে বলগুলো তৈরি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। মাছের বলগুলো তৈরি করে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবার নেক্সট স্টেপে যাচ্ছি। আমি কোটিংয়ের জন্য নিয়েছি ব্রেড ক্রাম্বস, যেটা বাড়িতেই তৈরি করা। ইচ্ছে করলে তোমরা বিস্কুটের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারো। নেক্সট আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু নুন, আর দেবো গোলমরিচ গুঁড়ো।
খুব ভালো করে ড্রাই অবস্থায় আগে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব জল, অল্প অল্প করে জল দেব, একটু মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে আমি মিক্সড আপ করে নিয়েছি। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। তৈরি করে রাখা ফিশ বলের উপরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ময়দা ছড়িয়ে। ময়দা দিয়ে একটু কোটিং করে নিলে এগুলো যখন ফ্রাই হবে তখন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা কমে যাবে। ময়দা দিয়ে খুব ভালোভাবে কোট করে নিয়েছি। একটা বল আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের ব্যাটারে। কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডিপ করে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসের মধ্যে। খুব ভালো করে কোট করে নেব। ইচ্ছে করলে তোমরা ডাবল কোট করতে পারো, সিঙ্গেল কোট দিয়ে তৈরি করছি। এইভাবে সবগুলো কোট করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা ফিশ বল আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডিপ করে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিয়েছি। এবার আমি এগুলো ফ্রাই করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি ফিশ বল। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রাখতে হবে, লো ফ্লেমে ভেজো না, তাহলে অনেক সময় হয় কি বলতো ছেড়ে যেতে পারে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেবে। দেখাই যাচ্ছে বলগুলো বেশ কড়া ভাজা হয়ে গেছে। এবার একটা ভাজা তোমাদেরকে তুলে দেখাচ্ছি। দেখো এইরকম হয়েছে। আমি প্রথমে ভাজাগুলো তুলে রাখবো টিস্যু পেপারের ওপরে, যাতে এক্সট্রা তেলটা সোক করে যায়। তারপর আমি তোমাদেরকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাবো। গরম গরম ফিশ বল আমি সার্ভ করে দিয়েছি। এটা স্ন্যাক্স হিসেবে তোমরা খেতে পারো, কিংবা খেতে পারো ভাতের সাথেও। যদি স্ন্যাক্স হিসেবে খাও তাহলে নিয়ে নিতে পারো তোমাদের পছন্দের সস অথবা মেয়োনিজ কিংবা কাসুন্দি। তোমাদের কাছে অনুরোধ থাকবে একবার এভাবে তৈরি করে খাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।